हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री चैतन्य महाप्रभु की जय, नवद्वीप धाम की जय, শিল প্রভুপাদ की जय। সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান শ্রী নবদ্বীপ ধাম থেকে। আমরা নবদ্বীপ পরিক্রমা হলো মাত্র, শেষ হলো। গত সপ্তাহে আমরা নবদ্বীপ পরিক্রমার কথা শ্রবণ করলাম এবং এই পুরো সপ্তাহে নবদ্বীপ পরিক্রমায় ব্যস্ত ছিলাম। আমরা প্রত্যেকগুলো দ্বীপে গেলাম। গতদিন মহারাজ বলেছিলেন উনি প্রথম দিন মধ্যদ্বীপ হেঁটে এলেন। আজ সারা সপ্তাহ পরিক্রমা করেন মহারাজ কত মনে হচ্ছে আর একটু না, গত সপ্তাহে মনে হয় ক্লান্তি লাগছে, এখন মনে হচ্ছে না ক্লান্তি চলে গেছে। সারা সপ্তাহ নবদ্বীপের উৎসবের আনন্দের ঢেউ চলছে। তো আমাদের সাথে সুদূর অস্ট্রেলিয়া থেকে এসছেন শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু নবদ্বীপ ধামে মহাপ্রভুর জন্মস্থান উদযাপন করার জন্য। যদিও প্রভু বিগত প্রায় 2 দশকের বেশি সময় ধরে নবদ্বীপ ধামেই আছেন, নবদ্বীপবাসী ভক্ত। এবং আমাদের সাথে আছেন আমাদের এই টকশোর মধ্যমুনি শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। মহারাজ আমাদের গতদিন নবদ্বীপ বিভিন্ন দ্বীপে নিয়ে গেছিলেন। আজকে আমরা মায়াপুরেই থাকবো, মায়াপুরে ফিরে এলাম। তো গৌর পূর্ণিমা উৎসব উদযাপন করব। আমরা দেখতে পাই মায়াপুরে গঙ্গা দেবীও এই গঙ্গানগরে থেকে নবদ্বীপে আমাদের মায়াপুরের সামনে গঙ্গানগর থেকে গৌর পূর্ণিমা উদযাপন করেছিলেন। মায়াপুরে আছি আমরা। তো আমরা শুনবো অতুল কৃষ্ণ প্রভুর কাছ থেকে। প্রভু, কেমন লাগছে আপনার এই সময়টা মায়াপুর ধামে থেকে? একটা বিশেষ লক্ষণ আমরা দেখি মায়াপুর ধামে এই সময়, বিশেষ করে শ্রী চন্দ্রোদয় মন্দিরে আমরা শুধু পথে হেঁটে হেঁটে গিয়ে ফেস্টিভ্যাল সময় অত ভক্তরা আসছেন বিভিন্ন দেশ থেকে যে শুধু পথে হেঁটে হেঁটে গিয়েই আমরা দেখতে পারি যে ব্যক্তিরা যারা সারা পৃথিবী ভগবান শ্রীকৃষ্ণ দিব্য নাম প্রচার করেন, বাবা তাদের দর্শন করা যায়। এবং বিভিন্ন জায়গা ভক্তরা, প্রচারকেরা, সন্ন্যাসীরা বসে থাকেন। তাদের সামনে আমরা কিছুক্ষণ জন্য আমরা বসে থাকবো, আমরা ভগবত কথা শ্রবণ করি। বিভিন্ন জায়গা, বিভিন্ন গৃহে, বিভিন্ন প্রোগ্রামে সারাদিন শ্রাবণ মেলা শুরু। বাবা বিভিন্ন প্রচার আলোচকদের কাছ থেকে আমরা শুনতে পারি ভগবত কথা। তারপর এরপরে হবে কীর্তন মেলা, কীর্তন মেলা, সময় মেলা, কীর্তন মেলা, পরিক্রমা সব শেষ হয়ে গেল। এটা নিত্য লীলা প্রবেশ করা যায় এই মায়াপুর ধামে অবস্থান করি। বিশেষ করে এই সময় পরিক্রমাটা কি বলে, হাঁটা মেলা হলে এখন নিত্য মেলা। মানুষ হাঁটে, অনেক হাঁটে। অনেকে বলছে এই ওজন কমাতে হবে, ডায়াবেটিস হয়ে গেছে। এখন মোবাইলে পাওয়া যায় স্টেপ ট্রেকার বা হাতের মধ্যে যে কত 10,000 স্টেপ, 7,000 স্টেপ। তা আমাদের পরিক্রমায় কত মহারাজ দেখেছেন মোবাইলে কত হাজার স্টেপ হয়েছে। আপনার চিন্তা করি তাহলে করতাম ওই সময় একটু মনে করে দিলে যে কত লক্ষ স্টেপ হলো এই 7 দিন। ক্ষতি আশ্রমের পাল সর্বশাস্ত্র গায় নবদ্বীপ ভ্রমিতে যাই পদে পদে পাই। কোটি অশ্বমেধ ফল পদে পদে। তাহলে গুনতে হবে যে পরিক্রমায় কত স্টেপ হলো, গুনলে তাহলে এক স্টেপে 1 কোটি, তাহলে এত গুণ দিলে হবে। প্রভু আমরা দেখতে পাচ্ছি অতুল কৃষ্ণ প্রভুর যে এক্সাইটমেন্ট, প্রভুর যে আনন্দ উত্তেজনা প্রভুর কথা থেকে শুনতে পাচ্ছি নবদ্বীপ ধামে থেকে, যেটা আসলে কিছু কিছু জিনিস ভেতরে ফিল করা যায়, বাইরে বলা যায় না। এটা হচ্ছে এরকম একটা অনুভূতি যে কি কতটুকু বলে শেষ করা যায় না। নবদ্বীপ ধামের মাহাত্ম্য, নবদ্বীপ ধামের কথা, মহাপ্রভুর জন্মস্থান এই স্থানে। তো সেবার মহারাজের কাছে আসি। মহারাজ, কেমন লাগলো পরিক্রমা শেষ করে? গতকালকে শেষ করলেন পরিক্রমা তো চলে গেছে, অনেকদিন হয়ে গেল। এখন একটা আনন্দের ঢেউ। পরিক্রমা যা শেষ হলো আমাদের এই আজকে কত তারিখ? আজকে 9 তারিখ। আজকেই শেষ হলো পরিক্রমা। তা এখন আনন্দের ডুবাতে চাইছি। পরিক্রমা যা হয়েছে, এখন আনন্দে ডুবাতে চাইছি গৌর পূর্ণিমা মহোৎসব।
এটা পরিক্রমা করে আজকেই সব যে যার মতো চলে গেছেন। কিছু লোক আছেন গৌর পূর্ণিমা থাকবেন, এখন আবার নতুন লোক ঢুকবেন গৌর পূর্ণিমা উৎসবের জন্য। পরিক্রমা সম্বন্ধে আমাদের লোকাল লোক বা আমাদের বাংলার লোকেরা না জানতে পারলেও কিন্তু দোল উৎসবটা সবাই খুব ভালো করে, মানে হোলি উৎসব, দোল উৎসব, রং কি বলে, রং দোল, রং খেলা, রং দোল বলে, রং দোল, রং খেলা। যদিও বাড়িতে খুব রং খেলা টেলা করেছি, আর সেটা ছিল একটা আনন্দের খেলা। বর্তমানে একটু বিকৃত রূপ ধারণ করে, যার ফলে আমাদের মায়াপুরে দোল উৎসবে তো বেশি ভিড় হয়, তো একদম সরকার থেকে আইন করে রং খেলা বন্ধ। টুকটাক ভক্তরা আবির দিয়ে, গুরুজনদের পায়ে আবির দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়, কিন্তু রং খেলা একদম বন্ধ। কিন্তু রং খেলার আমেজের থেকে এটা নতুন রঙের আমেজ। মহাপ্রভুর এই ধামে আমি কয়েক বছর, 3 যুগ বলতে গেলে রয়েছি। রং বেরঙের লোক সারা বিশ্ব থেকে তারা আসছেন গৌর পূর্ণিমাতে অংশগ্রহণ করার জন্য। তারই একটা এই তো গৌর পূর্ণিমা কবে, 13 তারিখ না 14 তারিখে না, আজকে তো 9 তারিখ, 9 তারিখ। এই 4-5 দিন লোক শুধু আসতেই থাকে। আগামীকাল একাদশী, পরশুদিন হচ্ছে শান্তিপুর, তারপরে 2 দিন পরেই দোল। তো দোল উৎসব নিয়ে আমরা আলোচনা করছি এই কারণে, গৌড়ীয় বৈষ্ণব মানে বাড়ি 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 দোল উৎসব, প্রত্যেকে এই তিথিটা পালন করেন। তবে আগে এক রকমের তিথি পালন ছিল, রং খেলো, পিঠে বানায় খাও। এখন একটু আসছে অন্য ধরনের। এখন এই অর্থে বলছি যে যারা আমরা গৌড়ীয় মন্ত্রে গুরু পরম্পরা ক্রমে দীক্ষা পেয়েছি, আমাদের এই তিথি পালনটা একটু অন্য ধরনের। আমরা সন্ধ্যা পর্যন্ত ব্রত উপবাস করব, তারপরে সারাদিন ভজন কীর্তন, প্রবচন, প্রচার, ভগবানের লীলা মহিমা কীর্তন, তারপরে সন্ধ্যার সময় চৈতন্য মহাপুর মহা অভিষেক, পঞ্চগব্য অভিষেক, পঞ্চামৃত অভিষেক, পুষ্প অভিষেক, তারপরে সন্ধ্যাদি বন্দনা করার পরে অনুকল্প প্রসাদ। এই হয়ে গেল আমাদের এই বছরের গৌরাব্দ শুরু হয়ে গেল, নতুন গৌরাব্দ, মানে ওই গৌর পূর্ণিমা তিথি থেকে। নতুন বছর মানে আমাদের এই বছরের শেষ কটা দিন আছে। অ্যাকচুয়ালি বলা যায় যে গৌর পূর্ণিমার পর দিন নতুন বছর। তার মানে আর এই কটা দিন এখনো বাকি আছে, এই গৌরাব্দটা শেষ হবে। বাহ, নতুন বছর শুরু করছি আমরা। তো মহাপ্রভু এই গৌর পূর্ণিমা আর মহাপ্রভুর এই গৌর পূর্ণিমার কি মাহাত্ম্য যদি আমরা একটু বলেন আমাদের। অ্যাকচুয়ালি মহাপ্রভু কে সেটা একটু জানতে লাগে। হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, সেই কৃষ্ণ ভগবান বৃন্দাবনে অবতীর্ণ হয়েছিলেন। তিনি বৃন্দাবনে অবতীর্ণ হয়ে বৃন্দাবন লীলা করেছেন, মথুরা লীলা, দ্বারকাতে গেলেন, পঞ্চপাণ্ডবকে দিয়ে যুদ্ধ করালেন, গীতা শোনালেন। সেই গীতা শিক্ষা চৈতন্যদেব কৃষ্ণ তিনি মনে করেছিলেন যে আমি জগতের প্রতি একটা মহাদান দিয়ে গেলাম গীতা। এই গীতা পড়ে মানুষের জাগতিক জীবন, পারমার্থিক জীবনে সমৃদ্ধি হবে। গীতা পড়ছে না কেউ। 1000, 2000, 3000, 4000, 4500 বছর পর কৃষ্ণ চিন্তা করলেন আমি নিজে গিয়ে গীতা পড়ে শেখাবো। তিনি আছেন মহাপ্রভু। তো মহাপ্রভু এলেন, কৃষ্ণ স্বয়ং, বলরাম হইল নিতাই। এখানে এসে তিনি এই কৃষ্ণ নাম প্রচার করলেন। নবদ্বীপে তিনি টোটাল তার জীবনকালে তিনি 48 বছর ছিলেন। নবদ্বীপে কাটিয়েছেন 24 বছর, হাফ। ছোটবেলায় তিনি বিদ্যা, তর্ক
বিদ্যালীলা। বিদ্যালীলা এবং তর্ক করে তিনি লোকের সময় সময় কাটিয়েছেন বা চর্চাদি ব্যাকরণাদি চর্চা করেছেন। তারপরে পিতৃতর্পণের উদ্দেশ্যে গয়া গিয়ে দীক্ষা নিয়ে এসে তিনি হরিনাম শুরু করলেন শিবাস অঙ্গনে। তারপরে তার 2টা বিবাহ হয়েছিল, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। তারপরে তিনি ত্যাগ করে সন্ন্যাস নিয়ে পুরী চলে গিয়ে পুরীতেই 24 বছর কাটিয়েছেন। ভ্রমণও করছিলেন, ট্রাভেলিং সবকিছু মিলিয়ে 24 বছর। মানে 24 বছর নবদ্বীপে, 24 বছর পুরীর মধ্যে 6 বছর তিনি সাউথ ইন্ডিয়া, বৃন্দাবন, প্রয়াগ এগুলি জায়গা ভ্রমণ করেছেন। তো মহাপ্রভুর জন্মভিটা আবির্ভাব ভূমি হচ্ছে গোল্ডেন ল্যান্ড, এই হচ্ছে যেখানে আমরা বসে আছি। কলিযুগে সুবর্ণ যুগে সুবর্ণ অবতারের এই সুবর্ণ ভূমি বলতে পারি নবদ্বীপ ধামে আমরা অবস্থান করছি। তো এই তিথিতে মহাপ্রভু এলেন, আবির্ভূত হলেন। কোথায় এলেন? সেটা হচ্ছে যোগপীঠ, নবদ্বীপের যোগপীঠে সংযুক্ত করলেন। তো আমরা আরও শুনবো মহাপ্রভুর কথা, কিভাবে উদযাপন করবো গৌর পূর্ণিমা, কিভাবে। তার আগে মহাপ্রভুর কিছু বাল্যলীলা, কিছু কথা আমরা যদি শুনি, কি করেছেন তিনি শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছ থেকে। প্রভু যদি মহাপ্রভুর কিছু কথা, উনি কি করেছেন, ওনার লীলা কেমন ছিল, বিশেষ করে বাল্যলীলা, বাল্যকাল নবদ্বীপে কেমন কি করেছেন, যদি কয়েকটা কথা শোনান। মহাপ্রভু শিশুবেলায় অতি সুন্দর লীলা করেছেন। আদিখণ্ড কথা যে আমরা শ্রাবণ, যে শিশু রূপে ক্রীড়া করে নারায়ণ, এবং ভক্তবৃন্দ ওনারা চিনতে পারতেন না। ওনারা যেমন অদ্বৈত ঠাকুর, উনি নিজে শান্তিপুরে বসে প্রার্থনা করলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং ভগবান অবতীর্ণ হওয়ার জন্য, গৌসুন্দর অবতীর্ণ হওয়ার জন্য, যে বিশেষ দয়াময় রূপে, যে রূপে উনি সমস্ত পতিত অধমকে উদ্ধার করবেন নাম সংকীর্তনের মাধ্যমে, সেই অবতার জন্য উনি প্রার্থনা করলেন। এবং অদ্বৈত ভবনে এবং সচি অঙ্গনে বেশি দূর না, প্রতিদিন দুপুর বেলায় সচিনন্দন উনি আসতেন বিশ্বরূপ ওনার জ্যেষ্ঠ ভাই আনার দুপুর প্রসাদ পাওয়ার জন্য। এবং সব ভক্তবৃন্দ ছোট গৌর গোপাল দর্শন করে স্তম্ভর প্রায় হয়ে গিয়েছে। তখন অদ্বৈত ঠাকুর উনি ভাবছেন মনে মনে চিন্তায়, অদ্বৈত মহাশয় প্রকৃত মানুষ তো এই বালক নয়। উনি ভাবছেন এই সব মহৎগণ, সিদ্ধ পুরুষ, বৈষ্ণবগণ এই ছোট শিশু আকর্ষণ হয় কি করে? উনি নিশ্চয় অপ্রাকৃত, মনে হয় দিব্য ব্যক্তি। তবে উনি চিনতে পারতেন না যে স্বয়ং ভগবান উনি অবতীর্ণ হওয়ার জন্য প্রার্থনা করলেন, সেই বিদ্যমান। উনি চিনতে পারেন না, এটা লীলা। এভাবে খুব সুন্দর উনি বাল লীলা প্রদর্শন করলেন মায়াপুরে অতি সুন্দরভাবে, এবং কেউ চিনতে পারতেন না উনি স্বয়ং ভগবান অবতীর্ণ। স্বয়ং ভগবান অবতীর্ণ হলেন নবদ্বীপ ধামে। এবং অদ্ভুত, কৃষ্ণের যেরকম বাল্যলীলা অদ্ভুত ছিল, নবদ্বীপে মহাপ্রভুর অদ্ভুত বাল্যলীলার কথা শুনলাম আমরা। তো এই গৌর পূর্ণিমার দিন আমরা কি করব কি না, সেই সম্বন্ধে আমাদেরকে আরো দিক নির্দেশনা করার জন্য মহারাজকে অনুরোধ করছি। মহাপ্রভু আর কৃষ্ণলীলা একই। কৃষ্ণ বাল্যলীলায় পড়াশোনা করেননি, তিনি গোচারণ, মাঠে ছোটাছুটি, দৌড়াদৌড়ি। আর মহাপ্রভুর ছিল আলাদা ব্যাপার, পড়াশোনা, ব্যাকরণ, তর্ক বিতর্ক, কাউকে পরাস্ত করা তর্কে, এসব ছিল। কেশব কাশ্মীরকে পরাস্ত করলেন। কিন্তু পরবর্তীকালে তিনি গয়া থেকে যখন দীক্ষা নিয়ে ফিরলেন, তার একটু সম্পূর্ণ বিপরীত ভাবান্তর এসে গেল। তখন তর্ক টর্ক নেই, শুধু জড়িয়ে ধরে কান্না করেন, গদাধর তুমি ছোট থেকে ভক্ত, আমার জীবনটা তো গেল তর্ক বিতর্ক করে। মহাপ্রভুর একটা আলাদা ভাব দেখা যায়। তো যেটা আপনার প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি, নবদ্বীপে যেখানে মহাপ্রভুর জন্মভিটা, নিম গাছের নিচে, তাই নিমায়
সেখানে সচিমার আঙ্গিনায় তিনি মা সচিকে জগন্নাথ মিশ্রকে কত আনন্দ দিয়েছেন। আর সেই বাসু ঘোষ তিনি লিখে গেছেন, সচির আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, নাচি নাচি হাসি হাসি মায়ের মুখায়। এত সুন্দর মহারাজের মুখে সেই গানটা, অপূর্ব। আর সারা পৃথিবীর লোক, বিশেষ করে ইস্কনের ভক্তরা খুব এনজয় করে মহাপ্রভুর বাল্যলীলার এই গানগুলি। আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তিচারু মহারাজ যেভাবে গেয়েছেন, অপূর্ব। সে চিত্রটা যেন ফুটে ওঠে। সেই জায়গায় যোগপীঠে আমরা যাই দর্শন করে আসি। মহাপ্রভুর জন্মদিনে প্রচুর ভক্ত যায় তিথির দর্শন। তো মহাপ্রভুর এই ধারা প্রচার প্রসার ঘটছে। অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে বাসু ঘোষ ঠাকুর মনে না, উনি বলেছেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানাতো কে। মহাপ্রভু এসছিলেন কিসের জন্য? তিনি এসছিলেন গীতা ভাগবতে বেদ পুরাণে কিভাবে ভগবানকে ভক্তি করব। প্রথম কথা হচ্ছে ভগবানকে শাস্ত্র সিদ্ধান্ত তিনি মন্থন করে দিলেন যে কৃষ্ণ হচ্ছেন আরাধ্য দেবতা। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান। কেবল কৃষ্ণ পূজা করা হোক, সেই শিক্ষা দেওয়ার জন্য তিনি গীতা ভাগবতমের শিক্ষাকে ফলাও আকারে প্রচার করলেন। এবং তিনি সেই ভাব নিয়ে এসেছিলেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানয়িবা, যে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত রাধারানী, তার প্রণয়, তার মাধুর্য কি, সাধ্য জেনাদ্ভুত মধুরিমা কীদৃশ মদীয়। এবং সেই মাধুর্যের স্বাদটা কেমন, সৌখাঞ্জস্য মদনুভবত কীদৃশং বৈতি লোভা। রাধারানী কৃষ্ণের সেবা করে, প্রেমের সেবা করে, কি স্বাদ লাভ করে। বেতি লোভা, রাধারানীর কিভাবে ভগবানের সেবা করে, এটা লোভ হয়েছে কৃষ্ণের। তদ্ভাবাঢ্য শচীগর্ভ সিন্ধৌ হরিন্দু, তিনি সেই অন্ত রাধা, বাইরে হচ্ছেন কৃষ্ণস্বরূপ। সেই ভাব নিয়ে জগতে অবতীর্ণ হয়েছেন রাধা ভাব সম্মানিত চৈতন্য মহাপ্রভু। রাধা ভাব নিয়ে তিনি জগতে আবির্ভূত হয়েছিলেন। আর তিনি অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ, তিনি করুণা করে অবতীর্ণ হয়েছেন। যে ভক্তির ভাব লোকে আগে জানতো না, সেইটা শিখিয়েছেন। আপনারা দেখবেন যে জাগতিক লোকেরা তারাও ধর্ম করে, ভক্তি করে, কিন্তু গৌড়ীয়দের ভক্তির সঙ্গে মিলছে না। তো সেই ভক্তির ধারা মহাপ্রভু জগৎবাসীকে শিখিয়েছে, যার জন্য মহাপ্রভুর কদরটা এত বেশি। তো সেজন্য যারা মহাপ্রভুর পরম্পরাতে আমরা যারা ভক্ত, আমাদের দোল পূর্ণিমা উৎসবটা কিভাবে পালিত হয়, আগের দিন সব ভক্তরা সংকল্প করে যে কালকে আমরা গৌর পূর্ণিমা উৎসব পালন করব। তার জন্য সংকল্পবদ্ধ হচ্ছি। প্রথমে সকালে ঘুম থেকে উঠে মঙ্গলারতি করে সূর্যোদয়ের আগে সবাই সংকল্প করে যে অং তৎসদ্য, এই মাসে এই তিথিতে অমুক বারে অমুক নক্ষত্রে আমি চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ রাধারানী আমার গুরুদেব সকলকে সন্তুষ্ট করার জন্য গৌর পূর্ণিমা ব্রত সংকল্প করছি। প্রথম করতে হবে সংকল্প। এবং কে কি করতে চান, আমি 1 লক্ষ মালা জপ করব, আমি
216 মালা জপ করব, আমি এত লোককে প্রসাদ পরিবেশন করব, এত লোককে আমি খাওয়াবো। নিজে উপবাস থাকুন, কিন্তু তিথিকে কেন্দ্র করে আপনি প্রসাদ বিতরণ করতে পারেন, বহু লোক এগিয়ে আসে সেবা করেছেন। এটা আরে উপবাস তো আমাদের, ভগবান তো উপবাস না। তো ভগবান তো বেশি ভোগ লাগাবেন আর প্রসাদ বাঁটবেন লোককে। তো এটা প্রথম কাজ। গৌর পূর্ণিমা উৎসবে আমরা প্রচুর পরিমাণে হরিনাম করব, হরিনাম করাবো, প্রচার করব, এটাই ফার্স্ট। তারপরে ভগবানের মন্দির সাজাবেন ভালো করে, যেরকম পারেন। আমাদের হয়ে গেছে কি এখন উল্টো, যে কিছু উৎসব অনুষ্ঠানে ভগবানের ততটা কদর নাই, কি নিজের বাড়ির ছেলে মেয়ের বিয়েতে, নিজের বিয়েতে কত সুন্দর ডেকোরেশন আর কত খরচা করে। তা গৌর পূর্ণিমা উৎসবে সকালে উঠে আপনি মঙ্গল আরতি করবেন, মঙ্গল আরতির পরে একটু প্রচার করেন, চৈতন্য চরিতামৃত প্রচার করবেন। চৈতন্য চরিতামৃত দরকার আছে, কিন্তু বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। চৈতন্য মহাপ্রভু কেউ জানুক বা না জানুক, কিন্তু চৈতন্য চরিতামৃত শুনতে শুনতে পড়তে পড়তে বুঝতে পারবে আরে মহাপ্রভু কে ছিলেন। এখন তো আমরা আমাদের বাঙালিরা একটাই জানি যে মহাপ্রভু মানে ওই জগাই মাথায় পাপী ছিল, হরিনামে উদ্ধারিল, তার সাথে জগাই মাথা, যে ওই গৌরনীতাই তো, তারা জগাই মাথাকে উদ্ধার করেছে। বা আমরা ছোটবেলায় একটা গান গাইতাম, আছে গৌর নিতাই নদীয়াতে, এই গানটা খুব খুব প্রসিদ্ধ ছিল। কৃষ্ণ আছেন মথুরাতে, কালীঘাটে, কালীঘাটে আছেন কালী, ঢাকেশ্বরী ঢাকায়, আইরে তোরা দেখবি যদি, আই গো চলে আয়। এইটুকু শুনতাম ছোটবেলায় ঘর। মহাপ্রভু সম্বন্ধে হতো, যদিও পাড়ায় পাড়ায় মহাপ্রভু মহোৎসব হতো, এত জানতাম না। চৈতন্য চৈতামৃত পড়ে গুরুবর্গদের কাছ থেকে শুনে বুঝতে পারছি। তো সেই জন্য কিছু চৈতন্য চরিতামৃত প্রচার করেন। আর ম্যারাথনে কালকেই লাস্ট ডেট। হ্যাঁ, গত অ্যাকচুয়ালি শুরু হয়েছে 15 তারিখ থেকে, আমরা শুরু করেছি একটু লেটে, 24 তারিখ থেকে শুরু করেছি। বিশেষ ছাড়াও চলছে, চৈতন্য মহাপ্রভুকে প্রচার করে। আমার গুরুদেব বলেন ঘর ঘর ত্রিরঙ্গা, মোদী সরকার বলেছেন, কিন্তু আমাদের আওয়াজ হচ্ছে ঘর ঘর গৌরাঙ্গ, বাড়ি বাড়ি গৌরাঙ্গ মহাপ্রভুকে পৌঁছে দেয়। তাহলে আমাদের মতো ছোটখাটো জগাই মাথায় কৃষ্ণ প্রেম পেয়ে উদ্ধার পেয়ে যাব। তা প্রথম কাজ হলো সংকল্প। সংকল্প সংকল্প করে আপনি সংকল্প আগের দিন করতে পারেন, অথবা পরের দিন ভোরে সংকল্প করে মঙ্গলারতি করুন। মঙ্গলারতির পরে আপনার ভগবানের মন্দির সাজানো, ভগবানের স্নান, সিঙ্গার করে, সিঙ্গার আরতি করে আপনি জপ করেন এবং প্রচার করেন। এটাই ছিল মূলত সকালবেলাকার কাজ। আমাদের মন্দিরে কি হবে, আমাদের যেটা হয়ে থাকে, সকালে মঙ্গল আরতি করে, সিঙ্গার আরতি, জপ, এই 10টা থেকে ভজন কীর্তন, চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন ড্রামা বিভিন্ন ভাষায় হয় আমাদের। মহাপ্রভুর বাল্যলীলা, মহাপ্রভুর কৈশোর লীলা, মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন, কিভাবে তিনি সংকীর্তন প্রচার করে তিনি দক্ষিণ ভারতে উদ্ধার করেছেন, বৃন্দাবনে গেছেন, বা পুরীতে সার্বভৌম উদ্ধার, এগুলো নাটক হয়, খুব সুন্দর নাটক। আর সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কীর্তন মেলা নন স্টপ। 10টা থেকে রাত্রি 10টা তো হয় না, প্রায় 11টা পর্যন্ত চলবে কীর্তন মেলা, প্রচুর পরিমাণে। নিত্যানন্দ প্রভু বলেছেন, যথেষ্টং রে ভাত করি হরি হরি ধান মনীষব। নিত্যানন্দ বলছেন, হে ভাই সকল, যতটা পারো হরি নাম করে যাও। তাই আমাদের কীর্তন মেলার আয়োজন আপনারা দেখছেন 2 দিন ব্যাপী। একটা তো কীর্তন মেলা হয়েছে,
আর এখন হবে দুদিন, আজকে এবং আজকে বলতে মানে গৌর পূর্ণিমার দিন আর গৌর পূর্ণিমার পর দিন। আর সে আমাদের স্থানীয় ভক্তদের ভিড়, মন্দিরে দাঁড়ানো এক জায়গা নেই। তাই এই পন্থা এখন ছোটোখাটো ভাবে গৃহস্থ বাড়িতেও পৌঁছে গেছে। কোনো কিছু অনুষ্ঠান হলেই কীর্তন মেলা। তো কীর্তন মেলা চলতে থাকবে। এদিকে চৈতন্য মহাপুর ছোটবেলাকার বিভিন্ন রকম নাটক, বাচ্চারা সেজে এসে কি সুন্দর নাটক করে, অপূর্ব। যেন সেই আমাদের বাচ্চাগুলোকে যখন সাজিয়ে দেওয়া হয় না, নিমাইয়ের মতো দেখতে লাগে, কি সুন্দর লাগে দেখতে। তারপরে বিদেশি বাচ্চাগুলোকে সাজালে তো না, এত অপূর্ব লাগে। এগুলো হয় সকালবেলা। তারপরে দুপুরে 2 ঘন্টা মন্দির বন্ধ থাকে, কিন্তু কীর্তনমেলা বন্ধ না, কীর্তনমেলা চলতে থাকে। আর সকাল থেকে উপবাস থাকতে হয়, একটা ব্রত নেওয়া হয়, উপবাস থাকতে হয়। তারপরে বিকালে এই 5টা থেকেই অভিষেক শুরু হয়ে যায়। যেহেতু সন্ধ্যা হচ্ছে হয়তো 6টা 6:30, কিন্তু অনেক বড় অভিষেকের জন্য আমাদের অভিষেকটা শুরু হয় একদম 5টা থেকে। 5টা থেকে শুরু হয়ে যাবে অভিষেক। তো এই দিন কি আমরা কি প্রসাদ নেব মহারাজ? প্রথম অভিষেকটা হোক, এত তাড়াতাড়ি খেতে চলে গেলে কি করা হবে। এখন অনেকে আমাদের যেটা অভিষেক হয় আর আপনি বাড়িতে কিভাবে অভিষেক করবেন একটু মিলিয়ে নিলে ভালো। আমাদের থাকে প্রথমে পঞ্চগব্য, দুধ, দই, ঘি, গোবর, গোমূত্র, এগুলো পঞ্চগব্য। 5টা জিনিস গাই থেকে আসে, এর জন্য পঞ্চগব্য। এটা দিয়ে স্নান করানো হয় প্রথমে। আর তারপরে থাকে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু আর চিনি, পঞ্চামৃত। তারপরে বিভিন্ন রকমের ফলের জুস। আর তারপরে আপনার দুধ, দই, ঘি, এগুলো তো থাকেই। তো প্রথমে তো কি প্রসাদ পাবো চলে যান, প্রসাদ পাওয়ার আগে চরণামৃত পান। এই চরণামৃত এত টেস্ট লাগে না। আর আপনার অন্যান্য দিন তো 1-2 ফোঁটা খেতে হয়, এদিন গ্লাসে ভরে, এই দিন বোতল তো ভরে। গ্লাস বোতল। সারাদিন উপবাস, সন্ধ্যার সময় ঢক ঢক করে সব চরণামৃত খাবেন, ওতেই একদম ঘি, energy। চরণামৃত, ঘি হ্যাঁ, দেয়া। আমি একবার আমার মনে পড়ে, এই চরণামৃত কথা মনে পড়ে গেল। একবার দুবাই গিয়েছিলাম, তারা জন্মাষ্টমীর দিন অভিষেক করেছে, যতটা পেরেছে চরণামৃত খেয়েছে, বাকি চরণামৃত ফ্রিজে রেখে দিয়েছে। আইসক্রিম হয়ে গেছে, ন্যাচারাল আইসক্রিম, কি টেস্ট। তো সুতরাং প্রসাদ তো পরে, এই যে চরণামৃত খেলে আপনার পুরো এনার্জি ফিরে পাবেন। আর সে উৎসব দেখার মতো, কমপক্ষে তো 3 ঘন্টা। আপনার যদি 4:30টায় টাইম দেওয়া থাকে, 4:45টার দিকে শুরু হয়। আর কমপক্ষে ধরে রাখুন মাঠটাতে কত লোক বসবে, আমার তো মানে 10,000 লোক। লোক একদম লোক অধীর আগ্রহে মহাপ্রভুর স্নান দর্শন করছে, স্নান। আর পূজারি গ্যালন গ্যালন দুধ ঢালছেই। তারপরে শুরু হবে পঞ্চামৃত অভিষেক, পরে তারপরে শুরু হবে ফুলের অভিষেক, পুষ্প অভিষেক। পুষ্প অভিষেক। সে চারিদিক থেকে লোকে ফুল ছুটতে থাকে, ভগবানের ফুল বর্ষা করতে থাকে, আর বিভিন্ন রং বেরঙের ফুল। আর সে অপূর্ব দৃশ্য। আমি আবার মনে পড়লো, আমি যখন কুম্ভতে ছিলাম, শাহী স্নানগুলোতে, শাহী স্নান যেরকম আপনার 14 তারিখটা আমি ঠিক একা সকালে স্নান করে এসেছিলাম। বাকি 2টো স্নান 29 তারিখের ছিল মৌনী অমাবস্যা স্নান, আর 3 তারিখে ছিল বসন্ত পঞ্চমীর স্নান, শাহী স্নান। ওটা ওসরাই 3টা শাহীতে 2টোর কথা বলছি। তো আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে এক জায়গায় না, গঙ্গাটা ছিল প্রায় আপনার 24-25 কিলোমিটার, পুরোটাই ঘাট বাঁধিয়ে দিই, যে যেখানে পারে স্নান করো। তো উপর থেকে হেলিকপ্টারে পুষ্প বর্ষা হচ্ছে।
যখন অন্যান্য দিকে সব লোকের সঙ্গমে যাওয়া নিষেধ, কেবল সাধুদের লাইনটা খোলা আছে। শুধু ইস্কন সাধু না, যত আখড়া সাধু আছে, আর সেই লাইনটা প্রায় ধরে রাখুন 6 কিলোমিটার মতো, একটু ফাঁকা নেই, একদম লাস্ট পর্যন্ত গঙ্গার ঘাট সঙ্গম থেকে মেলা পর্যন্ত পুরোটা লোক যাচ্ছে ধীরে ধীরে স্নান করতে, আর উপর থেকে হেলিকপ্টারে পুষ্প বর্ষণ। আর এই গৌর পূর্ণিমা উৎসবটা সেরকম, চারিদিক থেকে লোকে পুষ্প দিয়ে অভিষেক করেন। আর আপনাদেরও বলবো, যারা বাড়িতে অভিষেক, অনেকে প্রশ্ন করেছেন যে আমরা মহারাজ বাড়িতে এত আড়ম্বর সহকারে করতে পারবো, বাড়িতে কি করব? বাড়িতে আপনাকে বলবো, যদি আপনার গৌর নিতাইয়ের মূর্তি থাকে, ডেটি বিগ্রহ যদি থাকে, তবে আপনি অভিষেক করতে পারেন। বিগ্রহকে অভিষেক করবেন, পঞ্চামৃত মিনিমাম পঞ্চামৃত, পঞ্চগব্য মিনিমাম, তারপরে আপনি পঞ্চামৃত, ফলের রস, ডাবের জল এগুলো যোগ করতে পারেন। তো পঞ্চামৃত কি বলে, চরণামৃত নেবেন, পান করবেন, তারপরে ভগবানের আরতি হবে, ভোগ রাগ হবে, ভগবানের স্পেশাল ভোগ হবে, আরতি হবে, তারপরে আপনি প্রসাদ পাবেন। প্রথমে চরণামৃত খাবেন, চরণামৃত খেলে আপনার সেটিং হয়ে যাবে এনার্জিটা, তারপরে প্রসাদ পাবেন। তা এখন প্রশ্ন, কি প্রসাদ পাবো? রাতুল কৃষ্ণবাবু কি বলেন, কি প্রসাদ পাবেন? কি প্রসাদ? সেই দিন নিশ্চয়ই বিশেষ রকম প্রসাদ পেতে হবে। সেই চন্দ্রোদয়, গৌর পূর্ণিমা, এটাও বিশেষ। আমরা বছরে অত সুন্দর চন্দ্র দর্শন হয় না, সেই গৌর পূর্ণিমা, সেই পূর্ণিমার দিনে। আমরা গঙ্গা স্নান সম্বন্ধে বলেছি। ও গঙ্গা স্নান বাদ গেছে, তো বাদ হয়ে গেছে। হায় হায়, একটু বাবা, যে নিত্যানন্দ মহাশয়, উনি নিজে জীব গোস্বামী প্রভুকে বলেছেন, যে জন ফাল্গুন পূর্ণিমা দিবসে গঙ্গানগরেতে গঙ্গা স্নান করে, শ্রী গৌরাঙ্গ পূজা করে, উপবাস করে, সহস্র পুরুষ পূর্বগণ সঙ্গে শ্রী গোলক প্রাপ্তি হয়, যথা তথা মরে। মানেটা কি বাংলায় কি বুঝি? বুঝে যাই শ্লোকটা আরেকবার শ্লোকটা। যে কেউ এখানে বিশেষ করে মায়াপুরে গৌর পূর্ণিমা দিনে, ফাল্গুন পূর্ণিমা দিবসে গঙ্গা স্নান করেন, কেউ উপবাস করে এবং গৌরাঙ্গ পূজা করে। গৌরাঙ্গ পূজা মানে সংকীর্তন। আমরা সংকীর্তন করি মন্দিরে সারাদিন। সেই দিন আপনারা আসবেন এখানে মায়াপুরে, সংকীর্তন দর্শন করবেন, সংকীর্তন মহোৎসব অংশগ্রহণ করবেন, উপবাস করবেন, তারপর গঙ্গা স্নান করবেন। তা যে ব্যক্তি করেন, মৃত্যুর সময় শ্রী গোলক প্রাপ্তি হয় এবং সহস্র পুরুষ পূর্বগণ সঙ্গে যথা তথা মরি, মানে যে কোনো জায়গা মরে যাবেন, এই লাভ হবে। এই সেই জন্য যারা মায়াপুরে গৌর পূর্ণিমা দিনে আসা এমন মূল্যবান, এমন লাভ করবেন এখানে। এবং যারা এখানে অবস্থান করেন, নিয়মিতভাবে গঙ্গা স্নান করেন, তারা এমন সৌভাগ্য। এবং গৌর পূর্ণিমার দিনে আমরা সন্ধ্যায় সেই চন্দ্রোদয় পড়ে, তখন আমরা বলি অনুকল্প প্রসাদ, মানে রাইস খাবেন না, অন্ন খাবেন না, রুটি চাপাতি, কোনো গ্রেইন চলবে না, গ্রেইন চলবে না, শুধু শাক সবজি ফল দুধ ওরকম খেতে পারেন সেই দিন। এভাবে ভালোভাবে অনুকল্প প্রসাদ। হ্যাঁ, তারপরের দিন আমরা বড় ফিস্ট, মহাপ্রসাদ, জগন্নাথ মিশ্র মহামহোৎসব। তখন সেই পরের দিন দুপুরবেলায় তখন সব আবার অনুষ্ঠান, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কমল চরণে আরও প্রচুর অনেক আইটেম ভোগ, রাজভোগ লাগানো হয়, তখন প্রসাদ। এবং যদি কেউ মানে আর কম খেয়ে থাকতে পারেন, সেটা আরও ভালো,
যদি না পুরো উপবাস করতে হ্যাঁ পারে। পুরো উপবাসও করা খুব ভালো, এটাও করা যায়, বা শুধু কিছু দুধ বা কিছু ফল বা জুস, যত কম খাই তত আরো ভালো হবে। এবং আমরা এখানে ইসকনে আমরা বেশিরভাগ ভক্তরা সেই সারাদিন কীর্তন করে, অভিষেক, কিছু 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 প্রসাদ পেতে হবে তখন, তা সবজি ঠিক আছে। এবং গৃহেও আপনারা একই রকম অনুষ্ঠান করতে পারেন, একই রকম প্রসাদ, বাদামও আমরা সিদ্ধ বাদাম করি, এবং জুস এবং ফল এবং সবজি, সেই সবগুলো পাওয়া যায়। ড্রাই ফ্রুট, খেজুর। তো এই কিন্তু ধরনের একটা কথা উনি বলেছেন কিন্তু, চন্দ্রোদয়ের পরে, চন্দ্রোদয়ের পরে চন্দ্রের উদয়ে পূর্ণিমার চাঁদ দর্শন করে ভগবানের বিশেষ করে যারা ব্রাহ্মণ দীক্ষিত তারা তারা আহ্নিক করবেন, গায়ত্রী পাঠ মন্ত্র জপ করবেন, সন্ধ্যা আরতি হবে, তা চরণামৃত খেয়ে তারপরে প্রসাদ, অনুকল্প প্রসাদ চন্দ্রোদয়ের পরে। চন্দ্রোদয়ের পরে। এটা অনেকে দেখতে পাই অনেক জায়গায় এরকমও হয়, যেহেতু অনেক ভক্ত হয় একটু আগে অভিষেক শুরু হয়, তো বললেন যেন অভিষেক হয়ে গেছে মানে খেয়ে নিতে পারি এখন। খেতে পারেন, তবে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা ঘরে শিখেছি সন্ধ্যার সময় খেতে নেই, এটাও মনে রাখতে হবে। একটু আগে খান, না হলে পরে খান। সেই বিচার অনুযায়ী দেখা যায় যে ওই চন্দ্র উদয় বলতে ওই পরেই হবে। পরে লেখা আছে পঞ্জিকা চন্দ্রোদয়, মুনরাইজ লেখা আছে, মুনরাইজ পর্যন্ত। বাহ, সুন্দর কথা। তো কি কি খাবেন, কি করবেন, আশা করি আমরা বুঝতে পারলাম সকলে। তো এই গৌর পূর্ণিমা তিথি, এটা একটা বিশেষ তিথি, যা আমরা দেখতে পাই গঙ্গা দেবীও নাকি এই তিথি পালন করেছিলেন, ব্রত বলা হয়। এটার মাহাত্ম কি? মহান গঙ্গা দেবী তো 1 মাস পালন করেছে। 1 মাস? হ্যাঁ, সে আবার সত্যযুগে, বাহ, তখনকার দিন রাত আবার অনেক লম্বা, হে গোবিন্দ। অনেক লম্বা। মা গঙ্গা দেবী তিনি, যেটা গত টক শোতে আমি বলেছি, ভগীরথ যখন গঙ্গা নিয়ে আসছিলেন, ভগীরথ সামনে শঙ্খ বাদন করতে করতে তার রথে তিনি চলছেন, মা গঙ্গা তার পিছনে পিছনে অনুসরণ করে চলছেন গঙ্গা সাগরে, যেখানে কপিল দেবের আশ্রম, সেখানে তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য। তো যখন সেই গঙ্গোত্রী থেকে প্রয়াগ হয়ে কানপুর, পাটনা, মালদা হয়ে বাংলায় ঢুকলেন, যখন এই নবদ্বীপ ধামে এলেন, ভগীরথ চলে গেছে অনেকটা, পিছনে দেখি গঙ্গা নেই, আবার রিভার্স করলেন, ব্যাক করলেন, দেখি গঙ্গা এক জায়গায় আটকে আছে। বলছে মা গঙ্গা, আপনাকে তো এখনো 150 কিলোমিটার যেতে হবে সে কপিল দেবের আশ্রমে, যেখানে আমার পূর্বপুরুষরা ভস্মীভূত হয়েছেন। গঙ্গা হেসে বলে, একটু বসো, কথা শুনো, বসো। এই যে তিথিটা আছে না, যখন আমরা এখানে আছি, এটা বলছে মাঘ মাসের তিথি চলছে, মাঘী পূর্ণিমা। এর 1 মাস পরে আসবে ফাল্গুন পূর্ণিমা। ফাল্গুন বলুন, বা কিছু লোক বলে ফাগুন পূর্ণিমা। তো এই ফাগুন পূর্ণিমা হচ্ছে আমার আরাধ্য ভগবান স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে জগতে আবির্ভূত হন। এটা ফিউচার টেন্সে আবির্ভূত হন। তো সেই একটা বড় তিথি গৌর পূর্ণিমা মহোৎসব। তো আমি এসে গেছি নবদ্বীপে, এই সুযোগটা কেন ছাড়ব? আমাকে 1 মাস থাকতে দাও, সেই তিথি আসবে, সেই তিথি পালন করে ব্রত করে তারপরে এখান থেকে যাব, নাহলে যাব না। আর সেটাকে কেন্দ্র করে বহু লোক মায়াপুরে আসে গৌর পূর্ণিমা তিথি পালন করার জন্য, বহু লোক। আর একটা মজার ব্যাপার, গঙ্গা দেবী প্রায় 1 মাস ছিলেন, যেহেতু 1 মাস বাকি ছিল অনুষ্ঠান, তিনি আসেন। তিনি এই যে 1 মাস মা গঙ্গা ব্রত করেছিলেন, সেই অনুযায়ী ইস্কনের আমাদের গৌর পূর্ণিমা উৎসবটা 1 মাসের পুরো 1 মাস, 13ই ফেব্রুয়ারি থেকে
এই 16 মার্চ, 16 না 15 15 মার্চ 15 মার্চ পর্যন্ত 1 মাসের উৎসব পুরো। তো মা গঙ্গা 1 মাস ধরে ছিলেন মায়াপুরে, এবং যেখানে জানি না ঘর ভাড়া ছেলে কি না না হোটেলে ছিলেন, মা গঙ্গা 1 মাস ধরে গৌর পূর্ণিমা উৎসবে অংশগ্রহণ করেছিলেন। সেটাকে কেন্দ্র করে আমাদের 1 মাস উৎসব, বহু লোক 1 মাস উৎসবে ভাগ নেয়। যেই গৌর পূর্ণিমা উৎসব হয়ে গেল তখন ভগীরথ বলেন মা চলো, তখন আবার চলে গেছে। সে হচ্ছে গঙ্গা দেবী শুধু পালন করেছিল। আর শুধু তাই না, আমি এর সঙ্গে একটু মনে পড়ে গেলে অ্যাড করতে পারি, গঙ্গা দেবী তিনি এইটা দিয়ে গেছেন, গঙ্গা এসছে হিমালয় থেকে সাগর পর্যন্ত দীর্ঘ পথ, কিন্তু এই জায়গায় তিনি অত্যন্ত জাগ্রত। প্রতি বছর একবার করে মায়াপুরে মন্দিরে ঢুকবেন গঙ্গা বন্যার নাম করে, আর দিয়ে গৌরাঙ্গ মহাপুরকে দর্শন করে গৌরাঙ্গ মহাপুরুষ চরণ স্পর্শ করে তবে বেরোবেন। একদম প্র্যাকটিক্যাল অনুভব। আমরা বইতে পড়ি যখন নিমাই স্নান করতেন, প্রতিদিন নিমাই গঙ্গাতে স্নান করতেন, বন্ধুদের নিয়ে জল কেলি করতেন, খেলাধুলা করতেন। তো একদিন নিমাই ব্রাহ্মণদের সঙ্গে অনেক অনেক কি বলা যায় কৌতুক করেছেন, তারপরে স্নান সেরে উঠে যাচ্ছেন, আর গঙ্গা বাড়ছে, কেন মহাপুর পা ছাড়ছে না, যতদূর উঠে যায়। তো ব্রাহ্মণরা গায়ত্রী করছিল, তারা তো নাক ডুবে জল উড়ে যাচ্ছে। তখন নিমাই বলছে, নিমাই একটু বলে রে তুমি আর বেরো না, তো তখন গঙ্গা থেকে। তো সেইটাকে কেন্দ্র করে প্রতি বছর বন্যাকে কেন্দ্র করে, বর্ষাকালে বর্ষারকে আশ্রয় করে গঙ্গা চলে আসেন ভিতরে। আর আমরা যারা আমরা ম্যানেজমেন্টে আছি, গঙ্গাকে ঠেকানোর জন্য আমরা চেষ্টা করি। গঙ্গা এলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, বিল্ডিংয়ের রং নষ্ট হয়ে যায়, গাছপালা ফুল গাছ সব নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের মেন পূজারী জননিবাসবাবু লুকিয়ে লুকিয়ে গঙ্গাকে ইনভাইট করে আসেন, গঙ্গা আসুক। তো আমি অনেকবার এই কথাটা বলেছি। এক বছর কি হয়েছে, আমরা সারা রাত ধরে গঙ্গাকে আটকেছি যেন গঙ্গা না ঢুকে মায়াপুরে। জল বাড়ছে জল বাড়ছে, যে কোনো উপায়ে বালির বস্তা দিয়ে আমরা জলটাকে আটকে দিই, যা ঢুকতে দিইনি। কিন্তু যিনি আমাদের সকালে ঘোষণা করেন না, উনি তো সবাইকে আহ্বান জানান, ওয়েলকাম জানান, বিশেষ কেউ ব্যক্তি হলে তাকে ডাকেন। আর উনি ঘোষণা দিয়েছেন যে মঙ্গল আরতি যে সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে সবাইকে স্বাগতম জানাই, বিশেষ করে মা গঙ্গাকে স্বাগত জানাই। উনি হয়তো মনে করছে কালকে এত জল বেড়েছে গঙ্গা নিশ্চয়ই ঢুকে গেছে, কিন্তু গঙ্গা আসেনি। সারা রাত আমরা বাড়ির বস্তাতে গঙ্গাকে আটকালাম, যেই ইনভিটেশন পেলেন গঙ্গা ঢুকে গেল। সকাল থেকে জল বাড়তে 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 হাঁটু জল, কি বলা যায় কোমর জল, তারপরে নাভি বুক জল বাড়তে লাগলো প্রায় সন্ধ্যার দিকে। আর তখন জননিবাস বাবু তিনি কি করলেন, নরসিংহদেব ডুবে গেছেন, গৌরাঙ্গ মহাপুর দুটো চরণ নিয়ে জলে ধুয়ে রেখে দিলেন, গঙ্গা শান্তিতে নামতে শুরু করল। এই গৌরাঙ্গ মহাপুর লীলা, গঙ্গার লীলা আমি নিজের চোখে দেখেছি। তারপরে পলি পড়ে যায়, গঙ্গা যখন চলে যায়, আর সেই পলি থেকে গাছপালা ফুল ফল এত জমে উঠে, খুব সুন্দর গৌর পূর্ণিমা উৎসব হয়ে যায়। গঙ্গা এখনো গৌর পূর্ণিমা উৎসবটা নিজে হাতে সাজিয়ে গুছিয়ে তিনি উপভোগ করেন, এটা দেখা যায়। বাহ। তো যেটা মহারাজ বলছিলেন যে অদ্যপিহ সেই লীলা করে গৌররাজ, মহাপ্রভুর লীলা এখনো চলছে, কিন্তু যারা ভাগ্যবান তারাই দেখতে পাবেন। তো সেই ভাগ্যের জন্য আমাদের প্রার্থনা করা উচিত যে আমরা যেন মা গঙ্গার কৃপা পাই, আমরা যেন মহাপ্রভুর কৃপা পাই। তো আমরা
গৌর পূর্ণিমার দিনটি কিভাবে অতিবাহিত করব এবং কি কি করব সেটা শুনলাম। শুনলাম, কিন্তু আমাদের আচার্যদের ভিতরেও দেখা যায় তারাও ভিন্নভাবে গৌর পূর্ণিমা করেছে। গৌরকৃষ্ণ দাস বাবাজি, তিনি বৈরাগ্যের কৃপামূর্তি ছিলেন। তিনি গৌর পূর্ণিমার আগের দিন তার শিষ্যকে বলছেন, এই যাও আমাদের গৌর পূর্ণিমা উৎসবে সবাইকে ইনভাইট করো। বলছে, গুরুমাজ ইনভাইট করলে তো তার ব্যবস্থা করতে হবে, তো আমাদের তো কিছুই নাই, আমরা কিভাবে ইনভাইট করতে পারি? আরে দূর বোকা, গৌর পূর্ণিমা উৎসব ইনভাইট করবে কি করবে জানো? আমাদের মতো কাঙ্গাল লোকেরা ঘর দরজা বন্ধ করে দিয়ে সারাদিন হরিনাম করবো, এটা হচ্ছে গৌর পূর্ণিমা উৎসব। বুঝে গেল? তো আমরা আলোচনা করলাম, কিন্তু আপনার ব্যবস্থা, আপনার সিচুয়েশান, আপনি করবেন কি করবে, কি করা যায়। যেরকম বললাম, অভিষেক যদি মূর্তি না থাকে, চিত্রপটে আপনি ফুল অভিষেক করেন। এবারে আপনাকে যে চরণামৃত প্রসাদ খেতে হবেন মানে নেই, আপনি সারাদিন সারা রাত হরিনাম করতে পারেন। এটা আরেকটা গৌর পূর্ণিমা উৎসবের পরিপাটি। বহু ভক্ত আছে দিন রাত শুধু জপ করতেই থাকেন, জপ করতে থাকেন। আর এটাই হচ্ছে বেস্ট গৌর পূর্ণিমা উৎসব। তো সুতরাং আরেকটা বলবো, যদি আপনার আশেপাশে ইস্কন মন্দির থাকে, তো সন্ধ্যার সময় সারাদিন আপনার বাড়িতে হয়তো উৎসব করলেন, সন্ধ্যার সময় মানে বিকাল থেকে আপনি মন্দিরে চলে আসুন, আপনি উপভোগ করুন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে আসুন মন্দিরে। কিছু সেবা পেলে সেবা করুন, নাহলে অভিষেক দর্শন করুন, কীর্তন দর্শন করুন, তারপরে বিভিন্ন নাটক, কালচারাল প্রোগ্রাম, তারপরে প্রসাদ পেয়ে ঘরে আসুন। এটা করতে পারেন। এটা হচ্ছে বেস্ট ওয়ে গৌর পূর্ণিমা উৎসব কীভাবে সাজিয়ে গুছিয়ে আমরা সম্মিলিতভাবে মন্দিরকে কেন্দ্র করে করতে পারি, তাহলে আরও ভালো হয়। জয়। সবাই মিলে সাধু সঙ্গে থেকে একসাথে গৌর পূর্ণিমা উদযাপন করা। আর আরো কথা, এটা তো আপনারা শুনবেন, গৌর কথা সকালবেলা আমরা শ্রবণ করি। গুরু মহারাজ সকালবেলা গৌর কথা করেন, সেটা মায়াপুর টিভিতে ইসকন বাংলায় শুনতে পারবেন। এবং সারাদিন বিভিন্ন কথা চলছে, বিভিন্ন উদযাপন চলছে, হরিনাম চলছে, সেগুলো শ্রবণ করতে পারেন। সবাই মিলে একসাথে বসে জপ করা, বেশি করে জপ কীর্তন করাটাই হচ্ছে মুখ্য ব্যাপার। তবে একটা বলবো যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু, কৃপালু। যদি আপনার ডাক্তার নিষেধ থাকে উপবাস করা, করবেন না। যেহেতু আপনাকে ওষুধ খেতে হয়, সুগারের ওষুধ, প্রেসারের ওষুধ, এটা গুরুবর্গ ছাড় দিয়েছেন। দেখা গেল উপবাস করে গিয়ে জব ভালো করে হচ্ছে না, হরিকথা শ্রবণ হচ্ছে না, খালি উপবাস বিছানায় শুয়ে থেকে, সেটা করলে ভালো হবে নাকি? সেটাও একটা আছে। আর কিছু ডাক্তারি নিষেধ আছে, তো উপবাস করলে আপনার প্রেসার বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে, অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে গুরুবর্গ বলে থাকেন যে আপনি অনুকল্প প্রসাদ পেতে পারেন, জল জুস খাবেন, ডাব খান, ডিহাইড্রেশন যেন না হয়, এগুলো মনে রাখতে হবে। কারণ গৌর পূর্ণিমাতে মোটামুটি একটু গরম এসে যায়। শীতের দিনে এগুলো পালন করা অতটা কঠিন হয় না, শরীর কষ্ট হয় না, কিন্তু গরমের দিনে তো তারা আপনার শরীর বুঝে, আপনাকে যদি ঔষধ খেতে হয়, বারবার খেতে হয়, এবং অনুকল্প প্রসাদ পাবেন, যেটা একাদশী প্রসাদ বলে, গ্রেন ছাড়া ফল মূল একটু সবজি বানিয়ে খেতে পারেন, ভগবানকে নিবেদন করে। ঔষধ যদি খেতে হয় আপনাকে ওষুধ অবশ্যই খাবেন, প্রেসার, সুগার, ডায়াবেটিস যা যা আছে আপনাদের, সেটা কিন্তু মেনটেন করবেন। সেটা একটা তো আমরা গৌর সব রকম গাইডলাইন দেওয়া হলো। আপনার অবস্থা বুঝে, শরীর বুঝে ব্যালেন্স করবেন, অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করবেন। আবার সেই আবেগটাকে, মুখ্য ব্যাপার যেটা মহারাজ বললেন যে হরিকথা শ্রবণ কীর্তন, যাদের পাশে, যারা মায়াপুরে আছেন তো আছেনই, যারা মায়াপুরে নেই তারাও অনেক জায়গায় নদী আছে, গঙ্গা আছে, বাংলাদেশে অনেক নদী আছে, ভারতে বিভিন্ন জায়গায় নদীতেও স্নান করা যেতে পারে। সেদিন গিয়ে গঙ্গাকে স্মরণ করে আর
আমাদের গুরু মহারাজ বলে থাকেন কিভাবে গঙ্গা স্নান করা যায়, মহারাজ যদি বলেন, যাদের গঙ্গা এবং পাশে- আরেকটা বলেছেন গুরু মহারাজ যে এই ব্রতের সঙ্গে আরেকটা জিনিস আপনি অ্যাড করবেন। আপনার বাড়িতে যে চৈতন্যদেবের জীবনী, চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত আছে, 1-2 অধ্যায় পড়ুন। হুম, বিশেষ করে মহাপুর জন্মলীলা, মহাপুর বাল্যলীলা থেকে আপনি, যেটা আমরা মন্দিরে করে থাকি, হুম, যে সকালে যেই ভাগবত পাঠ হয়ে যাবে তারপর থেকে পালাক্রমে 1 ঘন্টা 1 ঘন্টা করে 10টা থেকে প্রায় 2-3টা পর্যন্ত আমাদের চৈতন্য চরিতামৃত পাঠ হয়। তার ভিতরে অল্প করে আলোচনা। 4টা থেকে ভক্তরা স্নান, আবার একবার স্নান করেন, স্নান করে সকালে তো স্নান করে আরেকবার স্নান করে আপনার অভিষেক প্যান্ডেলে চলে যায়, যেখানে তারা অভিষেক দর্শন করে। তারপরে তার মানে কৃষ্ণের জন্মদিনে আমরা ভাগবত পড়ি, এই গৌরপূর্ণ উৎসবে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত গ্রন্থটা পড়বেন, বা কেউ পড়বেন, আপনি শুনবেন পালাক্রমে। তাহলে ব্রতটা একদম, ব্রত মানে উপবাস, মানে আমাদের গুরুবর্গ বলে থাকেন উপবাস মানে ভগবানের নিকটে বাস। তো মহারাজ এখানে আমাদের জন্মদিন হলে আমরা তারও খাই, কেক কাটি, কত খাওয়া দাওয়া করি, তো ভগবানের জন্মদিনে উপবাস কেন করতে হয়? ভগবানের উপবাস না, আমাদের উপবাস। তো সেটাই ভগবানের উপবাস, মানে তো আমরা মানে উপবাস কথাটার মানে হচ্ছে, যেটা বলতে চাইছিলাম, নিকটে বাস। ওই দিন আপনি ভগবানের সেবা কাজে, ভগবানের নাম জপে, ভগবানের কথা শুনতে, পড়তে, প্রচার করতে, ভগবানের উৎসবটাকে সাজাতে এত ব্যস্ত হয়ে যাবেন, খাওয়ার সময় নেই। খাওয়ার সময় থাকবে না। খাওয়ার সময় নেই, বাথরুমে আপনাকে যেতে হবে না। এটা হচ্ছে মূল পরিপাটি। উপবাস মানে ভগবানের সান্নিধ্যে বাস করা। জপ করবেন, ভগবানের সান্নিধ্যে বাস, বই পড়বেন, সান্নিধ্যে বাস, হরিকথা চর্চা করবেন। আমি একটা কোশ্চেন আপনার এড়িয়ে গেছি, যেটা আপনি বলছিলেন গঙ্গা স্নান করবে কি করে, যারা গঙ্গার আশেপাশে নেই। যেটা গুরু মহারাজ প্রায় বলে থাকেন, যারা গঙ্গার আশেপাশে আছেন অবশ্যই স্নান করবে। আর যারা আশেপাশে নেই, 3 বার গঙ্গা 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 বললেই গঙ্গা তোমার মাথায় পড়বেই। হরি বল। গঙ্গা জল, যদিও শাওয়ারের জল পড়বে, কিন্তু জল পড়বে আসলে গঙ্গার গঙ্গার জল। বা আমি যে এক মাস কি বলে যে প্রয়াগে ছিলাম, সেখানে এক সাধু, তিনি বললেন যে সবাই প্রয়াগে আসতে পারে না, কিন্তু 144 বছর পরে এই প্রয়াগ সবার ইচ্ছাও জাগে। তিনি শাস্ত্র থেকে একটা মন্ত্র দিয়ে পাঠিয়ে বললেন, ত্রিবেণীম মাধবম সোমম ভরদ্বাজম চ বাসুকিম বন্দে অক্ষয় বটম শেষম প্রয়াগম তীর্থনায়কম। এই মন্ত্র বলে তুমি মাথায় জল ঢালবে বা শাওয়ার খুলবে, পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো না কেন তোমার কুম্ভ স্নান হবেই। হরি বল। তো সেইভাবে আপনি যেখানে থাকুন, গুরু মহারাজ বলছেন আপনি ট্যাপ যখন খুলবেন, আমি যেটা যেখানে স্নান করতে গিয়ে ওটা মনে পড়ে আর ওটা বলিও, যদিও এই মন্ত্রটা বলতে গিয়ে ওই গঙ্গাটা চলে আসে। তো ট্যাপ খুলতে খুলতে যেই মাথায় জল পড়া, এখন তো সকালে একটু ঠান্ডাও লাগেই, আর জোরে জোরে গঙ্গা 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 স্নান। তা আপনার সকালে গঙ্গা স্নান দিয়ে ব্রত শুরু হবে। হরি হরি বল। আরেকটা জিনিস কিন্তু আলোচনা হয়নি, আরেকটা জিনিস, সেটা হচ্ছে নতুন কাপড়। ও, নতুন কাপড়, নতুন কাপড় ভগবানকে আগে পরাবেন। হ্যাঁ, কারণ আমাদের মনে হয়, আমাদের বাঙালি আমরা যেমন দুর্গাপূজায় কাপড় কিনি, বাড়ির সবার জন্য নতুন কাপড় কিনতে হয়, কেন দুর্গাপূজায় নিজের জন্মদিনেও হ্যাঁ কিনি, নিজের জন্য কিনি, আমি প্রায় জিজ্ঞেস করি, দীপাবলিতে কিনি। তুমি কি গিফট পেয়েছো? মা আমাকে নতুন কাপড় সেট দিয়েছে। ওই দিন একটা ডিমান্ডও থাকে কিন্তু বাচ্চাদের, হ্যাঁ পুরানো কাপড়টা পরবো নাকি। ভগবানকে নতুন কাপড় পরাবেন, ভালো করে সাজাবেন, গর্জিয়াস। তো ভগবানকে নতুন কাপড় পরাবেন, নিজেরাও এই দিন নতুন কাপড় যে কিনা আমরা দুর্গাপূজা থেকে, আগে যেমন আগে দুর্গাপূজায় কিনতাম,
ছোট থাকতে একটা আনন্দ থাকতো, দুর্গাপূজায় হলে বাবা একটা কাপড় দিয়েছেন, কাকা একটা কিনে দিয়েছেন, কাকি একটা দিয়েছেন, মানে কটা গুনতাম কটা কাপড় হয়েছে এবার না দুর্গাপূজা। এমনি পূজাতে আপনি জিজ্ঞেস করবেন, হ্যাঁ শুধু একটা কথা জিজ্ঞেস, কি রে কতগুলো হলো? হ্যাঁ, পাঁচটা। কটা সেট হলো? 5টা। এবার একটা কম, এটা বেশি হয়েছে। গুনতো বন্ধুদের মধ্যে কার কটা হয়েছে। তো এই গৌর পূর্ণিমার সময় এবং জন্মাষ্টমীতে আমরা এবার রাধাষ্টমী, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, শুধু কাপড় না, হ্যাঁ। ম্যাচিং ম্যাচিং করে অর্নামেন্ট, ফুলের মালা যে হবে, কোন কাপড়ের সঙ্গে কোন ফুলটা ম্যাচিং হবে, চূড়াতে কি ফুল লাগাবো, কি ফুল দিয়ে ডেকোরেশন করবো, সব কিছু একটু ম্যাচিং। এবং শুধু তাই না, আরেকটা জিনিস করতে হয়, হুম, জন্মদিনের দিন সবাই একটু গিফট চায়, গিফট। কয়েকদিন আগে আমার একটা পরিচিত ভক্ত, ছোট্ট একটা বাচ্চা, মানে ওই প্রথম শ্রেণীতে উঠলো, বাচ্চাটা খুব জলি, খুব জলি। ও কি করেছে, কালকে ওর জন্মদিন, ও কি করেছে, বিল্ডিং এ যতগুলো ফ্ল্যাট আছে সব ফ্ল্যাটে গেছে, রাস্তায় নেমেছে, সবাই এই কালকে আমার জন্মদিন আসবে, কিন্তু কালকে আমার জন্মদিন। ও নিজে নিজে ইনভাইট করেছে, কিন্তু একটা কথা, গিফট নিয়ে আসবে, না হলে প্রসাদের প্লেট দেবো না। ওর মা তো বলছে, আমার লজ্জা লেগে গেছে, আরে সবাইকে বলছে গিফট নিয়ে আসবে, না হলে প্রসাদ দেব না। প্রসাদ দেবো না, সরল ভাবে বলছে। তার মানে এটা একটা সিদ্ধ হয়, ভগবানকে কিছু গিফট, আমাদের মন্দিরে পসরা সাজানো হয় ভগবানের জন্য, ভগবানের পরনের কিছু জিনিস, খাবার কিছু যে সাজানো হয়, ভক্তরা কিনে কিনে গিফট দেয়, অথবা আপনি নিজে একটু চয়েস করে, যার জন্মদিন সে তার যেটা প্রয়োজন সেটা কিন্তু চায়, গিফটটা দিতে পারে। বাহ, তার মানে আমাদের এটা এরকম ভগবান একজন ব্যক্তিত্ব এবং ভগবান আমাদের পরম পিতা, সেই সম্পর্কটা অনুভব করা, যেটা মহারাজ বললেন, এবং সেভাবে যে তার বাচ্চারা যেরকম গিফট দেই আমরা, ভগবানের জন্মদিনে গিফট দেওয়া উচিত। বা আমাদের মাতা পিতার জন্মদিনও বাবাকে কাপড় দেই, মাকে শাড়ি কিনে দেই, তো ভগবানের জন্মদিনে ভগবানকে কি দেবেন নিজেরা চিন্তা করুন, কি দেয়া যায় ভগবানকে। হ্যাঁ, যার ওনার যেটা লাগবে গিফট। আর এটাও বলতে পারেন, হ্যাপি বার্থডে টু। তো ভগবানের আবির্ভাবটা হচ্ছে আনন্দের। আমাদের জন্মদিনটা আমরা তো কান্না করে জন্মগ্রহণ করেছি, হ্যাপি বার্থডে বলবেন, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে নিমাইকে গিফট দেবেন, সাজাবেন। যারা বাৎসল্যময়ী আছে মায়েরা, নিমাইকে কোলে নিয়ে আদর করছেন, সাজাচ্ছেন, যার যেরকম যে যেভাবে লোক সেইভাবে আপনি ব্রতটাকে সুন্দর করে পালন করেন। অতুল কৃষ্ণ প্রভুকে জিজ্ঞেস, প্রভু কি গিফট দেবেন মহাপ্রভুকে? সেই দিন আমরা প্রার্থনা করবো যে জীবন অর্পণ করতে, জীবন অর্পণ করার প্রার্থনা করছেন মহাপ্রভু সংকীর্তন আন্দোলনে হরি বল। প্রচার। বাহ, ইতিমধ্যে প্রভু উনার জীবন অর্পণ করে দিয়েছেন মহাপ্রভুকে গিফট, আর কি চাই গিফট। এমনি আমি গুরুদেবের কাছ থেকে শুনেছি, উনি বলেন যে তোমরা এটাই চাইবে, দেবেন না, চাইবে কি চাইবে না, আমরা, হ্যাঁ মানে গিফটের রিটার্ন গিফটও নেই তো, রিটার্ন দাও, সেটা চাইতে হবে আমাদের। তা উনি বলেন যে অ্যাটলিস্ট ভক্তি পথে এসে দীক্ষার সময় গুরুদেবের কাছ থেকে যে শপথ গ্রহণ করেছি, যার নিয়ম পালন করব এবং 16 মালা জপ করব, প্রভুপাদের বই পড়ব, এটা মহাপ্রভুর কাছে চাইতে হবে, যে ব্রত আমি নিয়েছি সেটা যেন করতে পারি, তাহলে আমার জীবন ধন্য। কেননা কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, তারপরে লাইনটা কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। ভগবান যদি ভিতর থেকে আমাকে শক্তি দেন, শুধু খেলেই যে শক্তি এবার মানে নেই, উপবাস থাকলে দুর্বল হবে এমন মানে নেই, কিন্তু মেন শক্তি তো ভগবান থেকে আসবে। সে শক্তি পেলে আমরা ব্রতটাকে ভালো করে করতে পারবো, এবং শুধু একদিনের ব্রত না, সারা জীবন ভর গুরুর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা পালন করতে পারবো। যাই হোক, মহারাজ যে কথা সর্বশেষে খুব সব কথার সার কথা ক্রিম বলে দিলেন, যে উপবাস এই যে বা করব কিভাবে কি না, মূল কথা হচ্ছে আমাদের যে ভক্তি শক্তি বা মহাপ্রভুর কাছে তার কৃপা, সে প্রার্থনা করা, তার কথা। তো সেই আমরা শেষ পর্যায়ে চলে এলাম। এটা শুরুতেও করতে পারেন, ধরো সকালে সংকল্প করবেন হাতে জল নিয়ে, যে আজকে এই গৌর পূর্ণিমা তিথিতে মন্ত্র আছে,
তৎসতদ্দ এই মাসে অমুক তিথি এই করে আমি 1,00,000 মালা জপ করব কি 1 অধ্যায় চৈতন্য চৈতামৃতে পড়ে ব্রত করতে হয়। কিন্তু ব্রতের মেন হচ্ছে আমি গুরুদেব এবং আমাদের যত বৈষ্ণব আছে তাদের চরণে প্রার্থনা করব, মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, রাধারানীর কাছে প্রার্থনা করব, ব্রতটা যেন আমি ভালো করে করতে পারি। তাদের শক্তি হলে, না হলে একটুতেই ভেঙে পড়বো। সেই অন্য সময় দেখা যায় অন্যান্য দিন খিদে লাগে না, ওই সময় সকালের প্রসাদ হয়নি 12টার সময়, দুপুরে কিন্তু ব্রতের দিন বেশি খিদে লাগে, সকালবেলা সকাল থেকেই খিদে লাগে। কিন্তু যদি গুরু বৈষ্ণব রাধারানী মহাপ্রভুর কৃপা থাকে আপনি ব্রতটা ভালো করে করতে পারবেন একদম সুচিন্তার মধ্যে। এই এখন জব করছি, এখন কথা শুনছি, এখন ভগবানকে সিঙ্গার করছি, এখন রান্না করছি, মানে কোনো কিছুর মধ্যে হঠাৎ করে সময়টা কাটিয়ে চলে যাবে। চৈতন্য চরিতামৃতে বলছেন কবিরাজ গোস্বামী এই প্রসঙ্গে বহুত সুন্দর, অনেক সুন্দর, যে লীলামৃত বিনে খায় যদি অন্ন পানে তবে ভক্তের দুর্বল জীবন, আর যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে হাসে গায় করয়ে নর্তন। তো যে মহাপ্রভুর কথা লীলা যদি আমরা শ্রবণ না করে অন্ন পান যদি খাই, তাহলে শরীরটা হয়তো শক্তিশালী হবে কিন্তু ভক্তের জীবনটা দুর্বল হয়ে যাবে। আর ভগবানের কথা যদি এক বিন্দুও পান করি তাহলে অন্ন না খেলেও বলছে হাসে গায়ে করয়ে নর্তন। তো সেই কথাই মহারাজ আমাদের শিক্ষা দিলেন যে মূল কথা হচ্ছে হৃদয় থেকে সেই শক্তি আসবে মহাপ্রভুর কৃপায়, সেই প্রার্থনা করব, সংকল্প করব, এভাবে এগিয়ে যাব। সকলে মহারাজের কাছে প্রার্থনা করি, শ্রীপাদ অতুল কৃষ্ণের কাছে প্রার্থনা করি আমরা যে আমাদের সকলের জন্য যেন একটু ওই দিন ভগবানের কাছে একটু বলেন যে আমাদের সকলের জন্য গৌর চরণে রতিমতি হয়। অবশ্যই আমি প্রার্থনা করব সকালে মন্দিরে গিয়ে রাধা মাধবের চরণে সবাই ভালো করে ব্রত করুন এবং মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করুন। মহাপ্রভু এসেছিলেন সবাইকে কৃষ্ণ ভক্তি দান করে আমাদের হারিয়ে যাওয়া পুনঃস্মৃতি এবং আনন্দের উৎস, যেটা গীতায় বলেছেন নাস্তি বুদ্ধি অযুক্তস্য নচ অযুক্তস্য ভাবনা। যতক্ষণ না আমি পারমার্থিক চেতনার ভিতরে না প্রবেশ করছি ততক্ষণ আনন্দ পাবো না। প্রভুপাদ সরলভাবে বললেন যে খাঁচার ভিতরে টিয়া পাখি বা কাকাতুয়া আমরা পুষি, যদি খাঁচা পরিষ্কার করি পাখি সুখে থাকবে না। এই জগতের শিক্ষা দীক্ষা যা কিছু চলছে খাঁচা পরিষ্কার মতো, এই কসমেটিক্স, এই পোশাক, এই কিন্তু ভিতরে যে আত্মা ভগবানের সেবায় যুক্ত হলে সে সুখ পাবে, প্রকৃতপক্ষে এটা অনুভব হয়। তাই যতটা আমরা পারমার্থিক জগৎ বা সবার কাছে প্রার্থনা করে ভক্তিতে যুক্ত থাকবো ততই প্রকৃত আনন্দ। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন আনন্দে থাকুন, গৌর পূর্ণিমা উৎসবটা ভালো করে থাকুক, যে যেখানে থাকুন দেখতে থাকুন মায়াপুর টিভি, ইসকন বাংলা, মায়াপুরের সমস্ত অনুষ্ঠান আদি আপনারা অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন। হরে কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়।